হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করি সকলে তোমরা প্রিপারেশন নিচ্ছ, রেজাল্ট ডিলে হচ্ছে তাও মনোবল বজায় রেখে ঠিকঠাকভাবে প্রিপারেশন নিয়েই যাচ্ছ, সেটাই আশা রাখছি। তো ডিলে কি জন্য হচ্ছে বা কি ব্যাপার সেটা নিয়ে আজকে তোমাদের সামনে ডিটেলসে কিছু কিছু কথা রাখবো, যেগুলো শুনলে তোমরা হয়তো বুঝতে পারবে যে কেন ডিলে হচ্ছে এস্টেটের রেজাল্টেও বা বিপিএসসি টিআরই 4.0-তে আর কতটা সময় লাগতে পারে। তো সেগুলো নিয়েই ডিটেলসে ভিডিওতে আলোচনা করব। তো শুরুর থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমরা পুরো ব্যাপারটাই বুঝতে পারবে। দেখো, প্রথম কথা হচ্ছে বিপিএসসি টিআরই 4.0। আমি তো আগেও বলেছিলাম অনেকবার ভিডিওতে যে টিআরই 3.0 এর যতক্ষণ না পর্যন্ত প্রসেসিং পুরোপুরি কমপ্লিট হচ্ছে, প্রসেসিং বলতে শুধু রেজাল্ট দেয়া নয়, রেজাল্ট দেওয়ার পর বাকি যে কাজগুলো, ট্রেনিং থেকে শুরু করে ওরিয়েন্টেশন থেকে শুরু করে জয়নিং হওয়া অবধি, এই যে বিশাল একটা প্রসেস, সেই প্রসেসটা হবে। তারপরেই টিআরই 4.0 এক্সামটা হবে। মোট কথা ধরে রাখা যেতে পারে যে এই বছরের একদম শেষের দিকে বা নেক্সট ইয়ার এইরকম যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো এই কথাটা শুনে পড়াশোনায় তো অবশ্যই ঘাটতি দেয়া যাবে না, যে অনেকটা দেরি আছে। তবে তা বাদ দিয়েও মাঝখানে আমাদের একটা সব থেকে বড় উৎসব বছরের, যেটা দুর্গা পুজো, সেই পুজো আসবে, আর বেশি দিনের অপেক্ষা নেই। তো সবকিছু মিলিয়ে মিশিয়ে তোমরা অনেকটাই টাইম পাচ্ছ, এটাই একটা পজিটিভ জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। এবার ব্যাপার হচ্ছে ডিলেটা হচ্ছে কিসের জন্য। দেখো, বিপিএসসি টিআরই 3.0 যে এক্সামটা কিছুদিন আগে হয়েছে, সেটার রেজাল্ট এখনো পর্যন্ত আসেনি। আচ্ছা, তার সাথে কি এস্টেটের রেজাল্টের কোনো সম্পর্ক রয়েছে? একদমই না, এস্টেটের রেজাল্টের কোনো সম্পর্ক নেই। তবে এস্টেটের যে রেজাল্ট, এস্টেটের রেজাল্ট 29th of August থেকে 30th অগাস্টের মধ্যে দেওয়ার একটা পসিবিলিটি রয়েছে, যেটা শোনা যাচ্ছে যে এই মাসের একদম লাস্টের দিকে, 30th of অগাস্টের মধ্যে দিয়ে দেওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এস্টেট 2024 এর রেজাল্ট। ঠিক আছে, যেটা তোমরা দিয়েছো। তো সেই রেজাল্ট দেওয়ার পরে এবার বিপিএসসি টিআরই 3.0 এর সাথে লিঙ্ক রয়েছে টিআরই 4.0 এর। এবার টিআরই 3.0 যে এক্সামটা হয়েছে, সেটার রেজাল্ট আসার সম্ভাবনা এই মাসের একদম লাস্টে না হলেও সেপ্টেম্বর অবধি যেতে পারে। সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে টিআরই 3.0 এর রেজাল্ট আসতে পারে। এবার টিআরই 3.0 এর রেজাল্টেও অনেকটা কিন্তু ডিলে হচ্ছে। এবার কেন ডিলে হচ্ছে তার কারণও রয়েছে। তার কারণ হচ্ছে টিআরই 1.0 আর টিআরই 2.0, এই যে দুটো এক্সাম হয়েছিল পরপর, সেই দুটো এক্সামের মধ্যে থেকে টিআরই 1.0 তো আদার স্টেটের ক্যান্ডিডেটরা দিতেই পারেনি, টিআরই 2.0 তে আদার স্টেটের ক্যান্ডিডেটরা দিতে পেরেছিল। তা বাদ দিয়ে টিআরই 1.0 তে এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা টিআরই 2.0 তে 9, 10 বা 11, 12 আসার জন্য এক্সাম দিয়েছিল 6 to 8 থেকে বা 1 to 5 থেকে। তো তারা সেইখান থেকে চলে আসে 9 to 10 বা 11 to 12, বা কেউ জয়েন করেনি, যাদের ডিস্ট্রিক্ট পছন্দ হয়নি। তো সেই হিসেবে অনেক অনেক সিট এরকম রয়েছে যেই সিটগুলো ভ্যাকেন্ট রয়ে গেছে। তো সেই ভ্যাকেন্ট যে সিটগুলো, সেই সিটের সংখ্যা বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন স্কুলে কত, সেটা নিয়ে একটা রোস্টার বেরিয়েছে। তো সেইটা আপাতত সেইটা নিয়ে কাজ চলছে যে কোন স্কুলে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। তো সেই ভ্যাকেন্সিগুলো চেয়ে পাঠানো হয়েছে। এবার সেই ভ্যাকেন্সির 3 দিন সময় দেয়া হয়েছে। তো 3 দিনের মধ্যে সেই কতগুলো ভ্যাকেন্সি, কি ব্যাপার, কোন স্কুলে কটা রয়েছে, সেইগুলো আসবে। আসার পর, আসবে বলতে সেইগুলো যাবে পাটনায়। সেইগুলো যাওয়ার পর সেইখান থেকে এবার টিআরই 3.0 তে কতজন টিচার রিক্রুট করা হচ্ছে, সেইখানে কিছু অ্যাড হবে। অ্যাড হওয়ার পর
তারপরেই রেজাল্ট পাবলিশ হবে, বুঝতে পেরেছো? এই প্রসেসিং গুলো হওয়ার জন্য রেজাল্টের দেরি হচ্ছে টিআরই 3.0 তে। এবার টিআরই 3.0 এর সাথে লিংক রয়েছে টিআরই 4.0। টিআরই 3.0 এর এই রেজাল্টটা বেরোতে বেরোতে সেপ্টেম্বর নাগাদ চলে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে, কারণ এই প্রসেসগুলো হবে, তারপর যে সিটগুলো ভ্যাকেন্ট রয়েছে সেগুলোকে অ্যাড করা হবে, সেই ওয়াইজ রেজাল্ট বের করা হবে। তো সেইগুলো মিলিয়ে মিশিয়ে তো এইটা যদি সেপ্টেম্বর যায়, তারপর এইটার জয়নিং হতে হতে মানে নভেম্বর অবধি চলে যাওয়ার চান্স রয়েছে। তো সেই হিসেবে দেখতে গেলে একদম এই বছরের লাস্টের দিকে বা নতুন বছরে টিআরই 4.0 এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই হিসেবেই তোমাদের প্রিপারেশনটা নিতে থাকতে হবে। আর অনেকেই খুব তাড়াহুড়ো করছো যে এই মানে পরের মাসেই হবে কিনা বা এরকম, তো পরের মাসের মধ্যে কোনোভাবেই বিপিএসসি টিআরই 4.0 এক্সাম হবে না, এইটুকু তোমরা শিওর থাকতে পারো। আর সেই রকম ভাবে তোমরা প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যেতে পারো। আর আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে একটা জিনিস আমি তোমাদের জানাই, বিহারে কিন্তু স্কুলে প্রতি মাসে এক্সাম হয়। আজকে আমাকে মানে জয়েনিং এর পর আজকে আমাকেও ফার্স্ট যেতে হলো, দুজন টিচার করে যেতে হয় কোয়েশ্চেন পেপার আনার জন্য। মানে কিরকম বলতো, আমাদের যেমন বোর্ডের এক্সাম হলে কোয়েশ্চেন পেপার আনতে যেতে হয়, বাকি তো স্কুলের থেকেই কোয়েশ্চেন পেপার সেট করা হয়, সেগুলো জাস্ট প্রিন্ট করে নিয়ে এসে পরীক্ষা নেওয়া হয় স্কুলের যে এক্সামগুলো হয়। কিন্তু এইখানে প্রতি মাসেই 9 to 12 মানে 9, 10, 11, 12 এই 4টে ক্লাসের প্রতি মাসে মান্থলি টেস্ট হয়। আর সেই মান্থলি টেস্ট যে হয় সেটার কোয়েশ্চেন পেপার একদম সিল প্যাক করা থাকে, আর সেটা আসে বিএসইবির থেকে, মানে বিহার বোর্ড থেকে। সেই বোর্ডের কোয়েশ্চেন পেপারেই কিন্তু প্রতি মাসে এক্সাম নেওয়া হয়, যেটা তোমরা অনেকেই জানো না। আমিও জানতাম না, এখানে এসেই জানতে পারি। তো সেটা আজকে তোমাদেরকে জানালাম, কারণ আজকে আমি ফার্স্ট জয়েনিং এর পর এইবারই আমি কোয়েশ্চেন আনতে গিয়েছিলাম, তো কোয়েশ্চেন নিয়ে আসলাম। তো একদম পুরো সিল প্যাক করা থাকে, মানে যেদিন যেটা এক্সাম থাকে সেদিন সেই মানে প্যাকেট খুলে সেইখান থেকে কোয়েশ্চেন পেপার বের করে টেস্ট নেওয়া হয়। তো যাই হোক, এই ব্যাপারটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, যেহেতু আজকে আমি আনতে গিয়েছিলাম। তো তোমাদের কোনো যদি ডাউট থেকে থাকে বা আজকে যে ডিসকাশনটা করলাম তোমাদের সাথে কোনো রকম বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই জানিও। আর নেক্সট ভিডিওতে নতুন কিছু ইনফরমেশন নিয়ে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে। তো সুস্থ থেকো, ভালো থেকো, আর ভালোভাবে প্রিপারেশন নিতে থেকো। আর এক্সাম যে ডিলে হচ্ছে তার কারণ কি সেটা আশা করি তোমরা পরিষ্কার হয়ে গেছো। তো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। বাই।